আমি মুসলিম ছিলাম। এটা অনেক আগে থেকেই আমি এটা বাদ দিয়ে দিছি, কারণ আচ্ছা এগুলো আমার কাছে অন্ধবিশ্বাস মনে হয় এবং এবং এগুলা কুযুক্তি, এগুলা ফাউল জিনিস। হ্যাঁ আসলে নাস্তিকরা কখনোই কুযুক্তি দেয় না, এবং নাস্তিকরা অন্ধবিশ্বাসীও না। অন্ধবিশ্বাসী হচ্ছে মুমিন, আচ্ছা, এটা তো নাস্তিকরা ভাই তো আপনার ক্লেম, অন্ধবিশ্বাসী এটা হবে শুনেন, কেমনে? এটা আপনার ক্লেম, আপনি এটা আপনার ক্লেম, এটা এখন না, আপনি বলেন। তো প্রথমে একটা আপনি ক্লেম শুনেন, করে বসলেন না? হ্যাঁ আপনি একটা ক্লেম, এটা আপনি আপনার তো ক্লেম, এখন আপনি আপনি তো একটা আপনি বলেন, আপনি স্ট্রেট টু দ্য পয়েন্টে আসেন, না না বলেন। আজিজ ভাই, এখানে একটা একটা জিনিস বলেন যে আপনি দাবি করলেন ক্লেম যে তো আপনাদেরও। নাস্তিকরা কোনো সময় কুযুক্তি দেয় না। এটা একটা একটা হ্যাঁ, হচ্ছে যে মানে ওভার জেনারেলাইজড একটা কথা বললেন, এবং যেটা হলো যে ইটসেলফ এটাতে প্রমাণ করছে যে আপনি এটা প্রমাণ করলেন যে আপনি কুযুক্তির যে মূল উপাদান প্রেমিসটা আপনি ভুল করে দিলেন। তার কারণ কোনো না কোনো মানুষের কোনো সময় কুযুক্তি হতেই পারে, ভুল হতেই পারে, তাই না? তো আপনি আচ্ছা যখন ওই একটা আবেগপ্রবণ হয়ে একটা কথা বলে দিলেন যে নাস্তিকরা কুযুক্তি দেয় না, তখনই আপনি কিন্তু শুরুই করলেন একটা প্রমাণ দিয়ে যে না, আপনি যদি নাস্তিকতার অবস্থানকে রিপ্রেজেন্ট করেন, উপস্থিত করেন, হ্যাঁ, তাহলে আপনি প্রথমে বললেন হ্যাঁ, যে আপনি কুযুক্তির যে মূল উপাদান আপনি প্রেমিসটা যে গন্ডগোল করছেন, তার মানে আপনার মধ্যে ইটসেলফ কুযুক্তির উপস্থিত আছে, মানে আপনার প্রযুক্তি কথাটাই প্রযুক্তি আপনি যদি আপনি আপনার যেটা পক্ষে না যায়। আপনি যেটা আপনাকে বলছি, আমি যুক্তিতে যাচ্ছি না, আপনার অবস্থানটা দেখছি। আপনি যে বললেন যে নাস্তিকরা কুযুক্তি দেয় না, এই ক্লেমটা হুম। আপনি নিজেই কিন্তু নেগেট করছেন। আমি সেটা বললাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি এই বিষয় নিয়ে পড়ে আছেন, কিন্তু আমি যে আরেকটা কথা বলছি যে না, নাস্তিকরা এটা অন্ধবিশ্বাসী না, এটাকে এটা বুঝতে নিয়ে হবে, একই এটা বুঝতে কথাই হবে। তার মানে বলতেছি। এটা আমরা বুঝে যাই যে নাস্তিকরা আসলেই কুযুক্তি দেয়, হ্যাঁ, এবং সেটা আপনি আপনার কথাতে সেটা প্রমাণিত হয়ে গেল। ঠিক এখন আছে। আচ্ছা আপনি সারোয়ার যদি ভাই এবং আমাকে একটা আমাদের যে হ্যাঁ, কথা গেস্ট বললেন। হ্যাঁ বলুন। দুজনকে বলছি, একটু একটু হ্যাঁ, একটু দুজনকে বলছি। ঠিক হ্যাঁ, আছে, জি, নাস্তিকরা আপনার কথা অনুযায়ী ওরা কুযুক্তি দেয় না, এবং আপনার কথা অনুযায়ী মুমিনরা কুযুক্তি দেয়, এবং নাস্তিকরা অন্ধবিশ্বাসী নয়। ঠিক আছে, আপনার মন্তব্য আমরা শুনলাম। হ্যাঁ, এখন আপনার কোনো প্রশ্ন আছে জি। আমাদের কাছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তার আগে আপনার ধর্মীয় পরিচয়টা আমি একটু বলবেন। আমি মুসলিম ছিলাম। এটা অনেক আগে থেকেই আমি এটা বাদ দিয়ে দিছি, কারণ আচ্ছা, এগুলো আমার কাছে অন্ধবিশ্বাস মনে হয় এবং এবং এগুলা কুযুক্তি, এগুলা ফাউল জিনিস। আপনার বর্তমান ধর্মবিশ্বাস কিছু আছে? আপনি কি নাস্তিক, সংশয়বাদী, আপনি কি খ্রিস্টান, আপনি আমি, কি হ্যাঁ, বৌদ্ধ? সংশয়বাদী। সংশয়বাদী, আপনার কোনো ধর্ম সংশয়বাদী। নেই? নো। আচ্ছা, আপনি কিসের উপরে সংশয়বাদী? ইসলামের উপরে নাকি স্রষ্টার উপরে? হ্যাঁ, ইসলামের উপরে স্রষ্টা থাকার তো কোনো প্রমাণই নাই, তো ওইটা নিয়ে কথা নাই বলি। না, না, যে ওইটা নিয়েই যে তো আমাদের কথা আমি হবে। যেহেতু, যে, যে সংশয়বাদী তার সংশয় কিসের উপরে সেটা তো আমাদের আগে বুঝতে হবে, তাই না? কারণ তার উপরে সৃষ্টিকর্তার নির্ভর করে উপরে, আপনার কিন্তু পরবর্তী সৃষ্টিকর্তা প্রশ্নগুলো থাকা। কিভাবে আসবে। এখন আপনি স্রষ্টার উপরে আপনার প্রমাণ নেই বলে কি আপনি স্রষ্টাকে অবিশ্বাস করছেন? তার অস্তিত্বকে হ্যাঁ, নাকচ করছেন? নাকি স্রষ্টা হ্যাঁ, নাই, এটার প্রমাণ আপনি পেয়ে গেছেন? কোনটা? না, স্রষ্টা না থাক, আমি তো বলতেছি যে থাকার কোনো প্রমাণ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে জিজ্ঞেস করি, যেহেতু স্রষ্টা থাকার কোনো প্রমাণ নেই, তাহলে আপনি হুম। আমাদের বিশ্বজগৎ যে এক্সিস্ট করে, অস্তিত্বে আছে, তার পিছনে কারণটা কি? তার পিছনে কারণ যদি আপনি বলেন, তাহলে তো আপনি আপনি কি না, আমি এটা বলবো বলতে কেন ভাই? চাচ্ছেন যে আপনি যৌক্তিক ব্যাখ্যা দেখাবেন, কারণ দেখাবেন। আপনার উপর এখন দাবি হচ্ছে যে যেহেতু আপনি স্রষ্টার অস্তিত্বকে আপনি বলছেন প্রমাণ নেই, তাহলে তার অল্টারনেটিভ যে ব্যাখ্যা, যে এই জগৎ যে হ্যাঁ, অস্তিত্বে আছে তার একটা ব্যাখ্যা, যুক্তিসঙ্গত ব্যাখ্যা আপনার কাছে নিশ্চয়ই আছে। আপনি তো নিশ্চয়ই অন্ধবিশ্বাসী নন তাদের মতো। এই যে মুমিনদের কথা না, বললেন না, অন্ধবিশ্বাস করে, নিশ্চয়ই আপনি তাদের হ্যাঁ, মতো হ্যাঁ, হ্যাঁ, অন্ধবিশ্বাসী নন। অবশ্যই, অবশ্যই তাহলে আপনার অন্ধবিশ্বাসী, হ্যাঁ। যৌক্তিক ব্যাখ্যা আমরা একটু শুনি। আমি তো ক্লেম করছি না যে স্রষ্টা আছেন, যারা ক্লেম করবে ওরা সেটা তো আমি প্রমাণ বলছি করবে। না ভাই। তাও আমি বলছি না। আপনি এখানে একটা লজিক্যাল ফালাসি করে বসছেন। আমি হ্যাঁ, বলছি যেহেতু আমরা এক্সিস্ট করি, তাই না? হ্যাঁ, এখন হ্যাঁ, এই যে এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের যে একটা প্রমাণ আমার আপনার কাছে আছে, আমি আপনার সঙ্গে কথা বলছি, বিশ্বজগৎকে হুম, আপনি স্বচক্ষে অবলোকন করছেন। এখন কথা হুম, হচ্ছে তার ব্যাখ্যাটা কি? কেন এগুলো এক্সিস্ট করে? তার অস্তিত্বের কারণ কি? প্রত্যেকটা অস্তিত্বের পেছনে কিন্তু একটা কারণ থাকতেই হয়। নাকি হ্যাঁ। আপনি ম্যাজিকে বিশ্বাস করেন এগুলো এমনি এমনি হয়েছে, এগুলো এমনি না, এমনি না, আছে? না, 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 ঠিক না, আছে, না। বলুন ভাই। এবার আপনার যুক্তি এবং ব্যাখ্যা আমরা একটু শুনি। আপনি বলতে থাকুন। আমরা তো সার্ভাইভ করার জন্য এক্সিস্ট করি। আরে ভাই, কেউ এটা তো পাঠাইছে। এটা তো হ্যাঁ, আমাদের লক্ষ্য, যে আমরা কি আমরা করব তো না করব। সার্ভাইভ আমি কি করতেছি। ডাক্তার হব তাহলে নাকি আমি ইঞ্জিনিয়ার আপনাকে হব এটা কি বলছি না। বলবো? আমাদের যে অস্তিত্ব আছে, সেই হ্যাঁ, অস্তিত্বের ব্যাখ্যাটা কি? তো অস্তিত্বের ব্যাখ্যা আবার কি? যেভাবে সবকিছু চলে আসছে এইভাবেই, যেভাবে অন্যান্য পশু পাখিরা চলতেছে, বংশবিস্তার করতেছে, যেভাবে আসতেছে আমরা ওইভাবে আসছি। এটা আসার তো কোনো প্রমাণ নাই। কে পাঠাইছে, কিভাবে পাঠাইছে, এটার কোনো প্রমাণ নাই তো।
আবারও সে একই কথা। আমাদের কি আপনি পৃথিবী এভলিউশন এক্সিস্ট করে ভাই, আমাদের সৌরজগৎ এক্সিস্ট করে, আমাদের এক্সিস্ট করে? বিশ্বজগৎ এক্সিস্ট করে। হ্যাঁ, হ্যাঁ, এক্সিস্ট এই করে। বিশ্বজগৎ হ্যাঁ, কেন এক্সিস্ট করে? সেটা আমি কি বলবো বলেন? আপনি তো আমি তো বিশ্বাস সায়েন্টিস্ট করেন, না। আপনি তো আমি বিশ্বাস তো করেন এক্সিস্ট সায়েন্টিস্ট করে। না। আপনি যদি এইভাবে আমাকে যুক্তির মার পেছে ফেলেন যে মারপ্যাচ এমন না ভাই, একটা এটা কিছু যুক্তি, এটা হলো বেসিক ন্যূনতম পক্ষে যুক্তি। আমি আপনারা জীবনেও বলবো শুনুন, না যে এই মুহূর্তে ভাইয়া ভাই একটু এই মুহূর্তে আপনারা জি, প্রথমে আপনি শুরু করলেন মুমিনরা নাকি অন্ধবিশ্বাস করে, যুক্তি দেখায় না। মুমিনরা যখন অবশ্যই, যৌক্তিক প্রশ্ন করছে এখন, অবশ্যই। যে মুমিন এখন আপনাকে যৌক্তিক প্রশ্ন করছে, আপনি যুক্তির প্রশ্ন পেছনে হ্যাঁ, দৌড়াচ্ছেন, যুক্তির উল্টো দৌড়াচ্ছেন। আপনাকে হ্যাঁ। বলছি যুক্তি দেখান ভাই, আপনি কেন এক্সিস্ট করেন, বিশ্বজগৎ কেন এক্সিস্ট করে, why does something exist rather than nothing? Give us a logical, reasonable, intellectual explanation which makes sense. বুঝতে পেরেছেন? যে হ্যাঁ, ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে আপনার কাছে, সেই ব্যাখ্যাটা আমাদেরকে দেন। যে আপনি আমি বিশ্বজগৎ কেন এক্সিস্ট করে? বিশ্বজগৎ কেন এক্সিস্ট করে? এটার এক্সপ্লেনেশন কি আছে? সবকিছুর কি কারণ থাকা প্রয়োজন নয়? তো এখন মনে করেন যে আপনার কোনো একটা ক্ষতি আমি করে ফেললাম এবং পরে বললাম যে এটা আমার ইচ্ছা হয়েছে তাই আমি করলাম। এটা আমার ইচ্ছা হয়েছে, আমার মনের ইচ্ছা। হ্যাঁ, যে কোনো ক্ষতি, বড় থেকে বড় ক্ষতি আপনার করলাম আমি, এবং শেষে আপনি আমার কাছ থেকে কারণ জানতে চাইবেন কিনা। যদি কারণ জানতে না চান তাহলে বিষয়টা অন্যদিকে যাচ্ছে, আর যদি কারণ জানতে চান তাহলে বিষয়টা রেশনাল হচ্ছে। এখন আপনি আমাকে বলুন যে আপনি কারণ জানতে চাইবেন কিনা। আমার ক্ষতি করলেন, আমি কারণ যাইতে চাবো না। আমি আপনার উপরে মামলা করব। মামলা করাও তো কারণ জানতে চাওয়ারই একটা 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 হ্যাঁ, পথ, একটা পথ, কারণ তাই না? হ্যাঁ, হ্যাঁ। মামলা আমার উপর আপনি কেন করবেন? আরে ভাই, ওইটার তো একটা এক্সিস্টেন্স আছে। আপনি আমার ক্ষতি করছেন, তাই আমি আপনার কাছে জানতে চাইবো। তো উনি আমাকে যে প্রশ্নটা করতেছেন, আমাদের অস্তিত্বের মানে কি? মানে এটা আমি কি বলবো এখন উনাকে বলেন? আমি তো এগুলো বিশ্বাসই করি না যে কেউ আমাকে পৃথিবীতে আমাদের পাঠাইছে। অস্তিত্বর মানে কি, এই প্রশ্ন আমি করিনি ভাই। আপনি এখানে আমি আমার এক্সিস্ট কেন কুযুক্তি করতেছি করছেন। আমরা? এটা দ্বিতীয় কতটা কুযুক্তি করেছেন আপনি, আমি গুনাই বাদ দিয়ে দিয়েছি। দেখেন স্ট্রম্যানিংটা কিভাবে করছেন দেখেন। আমি আপনাকে শুধুমাত্র এটা জিজ্ঞেস করছি যে যেহেতু আপনি স্রষ্টার অস্তিত্বের কোনো প্রমাণ আপনার কাছে নেই, আপনি পাননি, নেই। তখন হ্যাঁ। স্রষ্টাকে বাদ দেবেন আপনার প্যারাডাইম থেকে, আপনার ফ্রেমওয়ার্ক। আচ্ছা মনসুর ভাই, এখানে একটু আমি কারেক্ট করি। উনি কিন্তু কখনো এই কথা বলছেন না যে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ নাই বা উনি পাননি, এই কথা বলছেন না। উনি বলছেন স্রষ্টার অস্তিত্বের পেছনে কোনো প্রমাণই নেই। উনি পাননি এই কথা কিন্তু এই পজিশন নাও না, মানে কোনো প্রমাণ আচ্ছা, নেই, ঠিক মানে আছে, যত ঠিক রকমের আছে, প্রমাণ হতে আমি পারে। পাই নাই। আমি পাই ভাই নাই। ভাই একটু ঠিক আছে, যান। ভাই না, না, একটু না, রাহুল ভাই, আমি এক- বললাম এখন আমি পাই নাই। আমি পাই আচ্ছা নাই, ওকে যান। ওকে, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম। তাহলে আপনি পজিশন যখন থেকে সরে এটা আসলেন। এখন বের করছেন, আপনারা তো আপনাদের স্ট্যান্ড ভাই ইয়েতে দেখুন, যাচ্ছেনই আপনাকে না। যখন আপনারা সময় দেওয়া হচ্ছে বলেন। আপনি কথা বলছেন না। মুনসিফ আপনাকে কতবার টাইম দিল, আপনি একটু কথা বলে থেমে যান। আবার এখন আমরা একটু আপনার পজিশনটাকে আমরা একটু বোঝার চেষ্টা করছি, মাঝখান থেকে আপনি কথা বলতে চাচ্ছেন। আপনাকে সময় ইজি, দিচ্ছে তো ইজি, না? একদম ইজি। এটা না বোঝার কিছুই না। একদম ওকে ইজি। ওকে, শোনেন না, ইজি না, আপনারা পজিশন চেঞ্জ হুদাই হয়েছে আপনার। পেঁচাচ্ছেন। আপনারা হুদাই পেঁচাচ্ছেন। ভাইজান, আপনারা আপনার বিশ্বাস করেন। পজিশন চেঞ্জ করেছেন আপনি। আপনারা বিশ্বাস করেন, আচ্ছা আপনি আপনারা বলেন, প্রমাণ করবেন। 10 মিনিট সময় দেওয়া হলো, 10 মিনিট সময় দেওয়া হলো, প্রমাণ মুনসিফের করবেন। প্রশ্ন করেছে সেটা উত্তর দেন। ঠিক আছে, 10 মিনিট লাগবে না, এটা 1 সেকেন্ডের ব্যাপার। এটা আমাদের অস্তিত্বে এক্সিস্টেন্স কি বলতেছেন। আমি যেহেতু কোনো কিছুতে বিশ্বাস করি না, আমি কেন প্রমাণ করব? প্রমাণ তো আপনারা করবেন সৃষ্টিকর্তা আছে কি নাই। ভাই মুনসিফ ভাই প্রশ্ন করেছে আপনাকে যে সৃষ্টিকর্তা আছে না নাই, এই প্রমাণ চেয়েছে। এক্সিস্টেন্স, ভাই কিছু হ্যাঁ, বলবেন উনি তো নাকি? ইনশাআল্লাহ। এক্সিস্টেন্সের কারণ কি উনি তো জানতেই না, চাচ্ছে। ওটা আমি তো বলবো যে আল্লাহ আমাদের গডের এক্সিস্টেন্সের প্রমাণ তো চাননি, বা কজ কি সেটা তো জানতে চাননি। মুনসিফ ভাই চেয়েছেন আপনার অস্তিত্বের পেছনে। আমাদের এক্সিস্টেন্সের কথা উনি জিজ্ঞেস করছে যে কেন এক্সিস্ট করতেছে। আমি হ্যাঁ, তো why? আপনাকে কেন? ভাই, এই বিশ্ব জগতে যা কিছু অস্তিত্বে আছে কেন তার এক্সিস্ট করতেছে। পিছনে অবশ্যই একটা কারণের প্রয়োজন আছে, ব্যাখ্যার প্রয়োজন হ্যাঁ। আছে। যে এটাকে মনে করে কোনো কারণের প্রয়োজন নেই, সে হচ্ছে অযৌক্তিক, অন্ধবিশ্বাসী। আপনি যদি তাদের দলে থেকে থাকেন ভাই, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা যেহেতু যুক্তিবাদী মানুষ, অন্ধবিশ্বাস হ্যাঁ। করি না, সেই জন্য যে কোনো অস্তিত্বের পেছনে একটা কারণ আছে বলে আমরা মনে করি এবং তার একটা কারণ খুঁজি। আপনাকে আমি সেই প্রশ্নটা করলাম, এই বিশ্বজগতে যা কিছু এক্সিস্ট করে, যা কিছু অস্তিত্বে আছে, তার পেছনে কারণটা কি, একটা যৌক্তিক ব্যাখ্যা আপনার কাছে খুঁজছি। আপনি সেই যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না,
কারণ আপনার কাছে বেশি যৌক্তিক ব্যাখ্যা নেই, আপনি অন্ধবিশ্বাস করেন, এটাই বোঝাতে চাচ্ছেন মনে আমার হয়। জানা নাই, আমি অন্ধবিশ্বাস করি না। অন্ধবিশ্বাস আপনারা করেন, আমি অন্ধবিশ্বাস করি না ভাই। আমি কখনোই আমি আল্লাহকে দেখি নাই, আমি জানি না আল্লাহ কোরআন দিছে কি, কে দিছে কি, কোনো মানুষ লিখছে। ভাই আপনি এই আপনার যে দাদা- আচ্ছা আচ্ছা, আপনার এক মিনিট, দাদা- মুসিফ ভাই, মুসিফ ভাই, আমি ওনাকে জিজ্ঞেস করি, আমরা যে আমাকে তো- অন্ধবিশ্বাস করি, শুনুন, এক মিনিট, এক সেকেন্ড, আমরা যে অন্ধবিশ্বাস করি আপনার কাছে তার প্রমাণ কি আছে? এইটাই তো অন্ধবিশ্বাস। আপনি কি আল্লাহকে দেখছেন? আমি দেখি নাই, এই জন্য কি এটা আপনি কি- প্রমাণ হয়? আপনি কি নবীকে শুনুন, দেখছেন? শুনুন, আপনাকে ভাইয়া, উত্তর আপনি দিচ্ছি, কি- উত্তর দিচ্ছি। এক মিনিট, আমি হ্যাঁ, এক মিনিট। আল্লাহকে দেখি নাই, আমি ব্যক্তিগতভাবে আল্লাহকে দেখিনি। এটা কি প্রমাণ হয় যে আল্লাহ অস্তিত্ব নেই? অস্তিত্ব থাকলে তো দেখা যাইতো বা কোনো কিছু বোঝা যাইতো। আচ্ছা, আপনাকে আমি একটু যেমন পাল্টা প্রশ্ন বাতাসের, করি। আচ্ছা, ভাইয়া শুনুন না। বাতাস দেখা আপনি যায় না, কি কিন্তু বাতাস অনুভব আপনি করা কি যায়। শুনুন, আপনি কি আপনার দাদাকে দেখেছেন? এটা কোনো যুক্তি হইতে পারে না। আমি আমি দেখি নাই, জিজ্ঞেস কেউ করলাম না ভাই, কেউ তো একটা দেখছে। প্রশ্ন করলাম, আপনাকে একটা ব্রো, প্রশ্ন কেউ না করলাম। কেউ তো দেখছে। আমি শুনুন, দেখি নাই, কিন্তু কেউ না কেউ তো দেখছে। আপনি হ্যাঁ, আপনি দেখেননি, তখন আপনার কাছে কি আপনার দাদা অস্তিত্বে ছিলেন না? হ্যাঁ, কেউ না কেউ তো দেখছে। আমি দেখি নাই, কিন্তু আমার দাদা তো দেখছে। কিন্তু আল্লাহকে কে দেখছে বল? যে আপনি যেহেতু নিজে আপনার দাদাকে দেখেননি, হ্যাঁ, বুঝতে পেরেছেন, তাহলে আপনার কাছে এটা প্রমাণিত হলো যে আপনার দাদা অস্তিত্বে ছিলেন না, কারণ আপনি নিজে দেখেননি, অন্য দেখতে পারে। অন্ধবিশ্বাসী, No, no, মুসিফ ভাই। নো। উনি আমি দেখি অন্ধবিশ্বাসী। নাই, কিন্তু কেউ না কেউ দেখছে। কেউ না কেউ দেখছে। আপনি আচ্ছা, দেখেননি। আচ্ছা। আপনি তো নিজে দেখেননি। মনসুর ভাই আচ্ছা, কেউ রাহুল না ভাই কেউ কাছে দেখেছে, কেউ না কেউ দেখেছে যে দাবি করলো, এর প্রমাণ এটা কি? কি করে আপনাকে কে বুঝলেন? বলেছে? ওই চাক্ষুষ দেখেছে কোন কে? সাক্ষী আপনাকে এসে বলেছে? চাক্ষুষ সাক্ষী অবশ্যই যে হ্যাঁ কেউ না আপনার কেউ দাদার পঞ্চমতম দাদাকে দেখেছে, এরকম কোন আপনার কাছে চাক্ষুষ সাক্ষী কে সাক্ষ্য দিয়েছে? কে সে ব্যক্তি? দেখান তো ওনারা একটু। মারা গেছে, আমি ওনাদের থেকে আমি কিভাবে জানবো এখন? তার মানে যাদেরকে আপনি সাক্ষী বানানোর চেষ্টা করছেন তারাও আপনার জন্য সাক্ষী না, কারণ আপনার কাছে সে এসে বলছে না যে আমি তো দাদুকে দেখেছি। আপনি এটা আপনার বিশ্বাস না কেউ আপনার পঞ্চম যে পুস্তক, মানে কেউ দেখেছে, জেনারেশন দেখেছে, এটা সেম একই আপনি দলিল ব্যবহার করছেন ভাই। রাহুল ভাই, খুব সুন্দর একটা সার্কুলার পয়েন্ট। আপনার ফেলাসি করছেন। একদম মোটামুটি এখানে খুব circular সুন্দর point fallacy এটা। point বলেছেন। আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দাঁড়ান এক মিনিট, দাঁড়ান। এটা কোনো কথা হইলো? আমার দাদাকে দেখছে কি না কেউ? আপনি কি দেখছেন? তাইলে আল্লাহও আছে। তাইলে আল্লাহ না, আমরা ওই যুক্তি দিচ্ছি না, আমরা আমরা এটা দেখাচ্ছি বলিনি তো। যে আপনি অন্ধবিশ্বাসী। আমরা ওই যুক্তি দিইনি। না, আমি অন্ধবিশ্বাসী না, আপনি মোটেও নিজেই না। অন্ধবিশ্বাসী, আপনি নিজেই মোটেও না। অন্ধবিশ্বাসী একজন। মোটেও না। এটার সাথে কেন? ওটা কোনোভাবেই মিলে না। কোনোভাবেই কেন? মিলে না। আপনি যে তাহলে বললেন আপনি যে বলেন, না, আপনি এই তো যে বোঝাতে আপনারা চাইলেন দাবি যে, করতেছেন, শুনুন, আপনি তো এই যে বোঝাতে চাইলেন, এই যে আপনি আপনারা দাবি করতেছেন, তাহলে কি আপনারা না, দাবি করতেছেন আল্লাহ আছেন? শুনুন, আমাদের কথা ভালো করে আল্লাহ শুনুন। আছেন। আপনি ভালো করে শুনুন, আমাদের কথা ভালো করে শুনুন আগে। কথাটা ভালো করে আমি শুনে তো তার আপনি শুনতেছি বুঝতে রে পারবেন। ভাই। আপনি যদি আমাদের যুক্তি না শুনেন, আপনি কি করে বুঝবেন আমরা অন্ধবিশ্বাসী না যুক্তির দ্বারা বিশ্বাসী? আপনি তো আমাদের আচ্ছা। যুক্তি শুনছেন না, না শুনে দাবি করে বসছেন যে আমরা আচ্ছা, তাহলে অন্ধবিশ্বাসী। দেন, আপনার যুক্তি দেন। হ্যাঁ, শুনুন, আল্লাহ যে আছেন যুক্তি দেন। হ্যাঁ, শুনুন, আপনাকে বলি। এখন কি করছেন দেখেন, ঘুরিয়ে ফেলছে নাকি প্রুফ অফ আমি ঘোরাচ্ছি না, আমি এটা ঘোরাচ্ছি না। না। শুনুন, আপনারা প্রমাণ আপনার করতে পারছেন মতবাদ না। নিয়ে আমরা এখন আলোচনা করছি। এখন আমি আপনার যে একটা ঘোরাচ্ছি না। প্রিন্সিপাল ছিল, একটু শুনবেন তো ভাই, আপনার যে একটা প্রিন্সিপাল হচ্ছে এটাকে, যা চোখে দেখা যায় না তার অস্তিত্ব নিয়ে সন্দেহ করা যায়। আমি সেইভাবেই বললাম যে আমি তো আপনার দাদার পঞ্চম পুরুষকে আমি দেখিনি, আপনিও দেখেননি, তাহলে কি আমরা সন্দেহ করতে পারি? আপনি বললেন না, অন্য কেউ তো দেখে থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, দেখে এটাই তো থাকতে আপনার। পারে কি? কি দেখে থাকতে পারে কি? আমার দাদাকে কয়েক হাজার মানুষ দেখছে। কে দেখেছে ভাই? তাদেরকে নিয়ে হাজার আসুন মানুষ এখানে। দেখছে। হ্যাঁ? আমার দাদাকে প্রমাণ আমার নিয়ে আসুন। দাদাকে আপনার দাদার কথা হচ্ছে না, আপনার না, না, দাদার আপনার দাদার পঞ্চম কথা পুরুষ, হচ্ছে। পঞ্চম ওই পুরুষ। তো আপনারা এমন একটা জায়গায় গেছেন যেটা এখন অসম্ভব দেখা। আরে ভাই, আপনি তো দাবি করছেন, প্রমাণ নিয়ে আসুন। আপনার কাছে কোনো প্রমাণ নেই। এই যে অন্ধবিশ্বাস, এটা কি অন্ধবিশ্বাস বলে না? না, এটা প্রমাণ ছাড়া দাবি অন্ধবিশ্বাস করা? বলে না। এটার কোনো নো, এটা অন্ধবিশ্বাস হবে না। এটাকে কেউ না কেউ কেন? দেখছে। এটাই তো অন্ধবিশ্বাস। আপনি কি করে বুঝলেন এইটা যে তো কেউ না আপনি কেউ দেখেছে? অনুমানের এটা তো উপর কথা অন্ধবিশ্বাস। বলতেছেন। আপনি যে এটা তো কেউ আপনি না কেউ- অনুমানের উপর কথা বলতেছেন। কেউ হ্যাঁ, না কেউ অনুমান দেখেছে, হতে পারে। এটাও তো একটা অন্ধবিশ্বাস। দেখেছে, আপনি হ্যাঁ, আপনি কি দেখেছেন হ্যাঁ। যে কেউ না কেউ দেখেছে? দাঁড়ান এক মিনিট, আপনি কি দেখেছেন যে কেউ না কেউ দেখেছে? শুনেন, আপনারা যে দাবি করতেছেন যে মানে দাদাকে যখন দেখি নাই, তাহলে তো আল্লাহও আছে। আল্লাহকে তো কেউ না, দেখি আমরা নাই, দাবি তাহলে করিনি। আল্লাহ আছে। আরেকটা আপনাকে কুযুক্তি, একটা জিনিস বোঝার চেষ্টা করি যে বারবার আপনি যে কুযুক্তির উপরে যুক্তি কুযুক্তি। বোঝেন কিনা, আচ্ছা আপনি সারো ভাই, যুক্তি বোঝেন কিনা সেটা বোঝার চেষ্টা করছেন। সারো ভাই, আপনাদের আমরা এক কাজ পিছনে করি, reason যেহেতু কি? উনি বারবার কুযুক্তি করে যাচ্ছেন, এখন আমরা বের এক কাজ করে করি, দিন। ব্রাদার রাহুল ভাই, বের আপনি করে ওনার সঙ্গে দিন। কথা বলবেন।
আমরা আমি একজন একটু অনুসারীর কথা কথা বলি। বলি। হ্যাঁ, আমরা একজন অনুসারীর একটু কথা কথা বলি, বলি। উনি কথা বলে যান। আমরা ঠিক আছে, আমরা একটু চুপ করে থাকি, দেখি উনি কিভাবে এটা প্রমাণ করতে আচ্ছা, পারেন যে উনার অবস্থান মুখলিসুর ভাই, আপনি আপনারা সম্ভবত প্রমাণ করেন। যে আপনি ব্যাখ্যা দেন ভাই, আমি কেন এক্সিস্ট করি একটা ব্যাখ্যা দেন, উনি শুনবেন। আমি আগে ব্যাখ্যা পরে দিব। আগে রাহুল ভাই আপনি বলেন, আপনি কি বিশ্বাস করেন আল্লাহর অস্তিত্ব আছে বা আল্লাহ আছে? আপনার কোনো সন্দেহ আছে এ বিষয়ে? আপনি বলেন। না আপনার আপনি সন্দেহ আছে আমাকে বললেই নিয়ে? আপনাকে প্রমাণ দিতে আমার বলবেন উনি। সন্দেহ আছে। হ্যাঁ, এই জন্য অবশ্যই দেখেন সন্দেহ আছে। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু আপনি গোল পোস্ট মুভ করছেন, কারণ এখানে এই বারবার কথা পুরো আপনারা আমাদেরকে নিয়ে স্বীকার নিচ্ছেন। করতেছেন আচ্ছা না। ওকে, আচ্ছা আপনার কাছ থেকে, হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি। জি বলেন কি বলছেন, দেখি আপনার রাস্তা দিয়ে আপনারা হাঁটি। এই এখন আপনি স্বীকার করলেন, কিন্তু এর আগে কেউ এটা স্বীকার করে নাই। আচ্ছা, এখন হ্যাঁ, এক সেকেন্ডের জন্য ধরে ফর সেক আর্গুমেন্ট 1 মিনিটের জন্য ধরে নিলাম, কেউ স্বীকার করেন, ফার্স্ট স্বীকার করলাম 800 কোটি মানুষের মধ্যে। আর্গুমেন্ট জি বলুন তারপরে। এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। আপনি আচ্ছা যদি তারপরে আপনি যদি একটা জিনিস মানে ক্লেম করেন যে আমার ঘরে এই জিনিসটা আছে, তাইলে এইটা প্রমাণ করার দায়িত্ব কার? আমার আমার একটা বাচ্চা আছে, আমি এটা ক্লেম করতেছি আমার আমি একটা উত্তর বাচ্চা দিয়েছি আছে। তো, বার্ডেন আমার উপরে, এত ব্যাখ্যা করার দরকার নেই। হ্যাঁ, তারপরে বলেন। তাহলে আপনি আপনি প্রমাণ করেন যে আল্লাহ আছে। আচ্ছা, এটা প্রমাণের আমার ডেফিনিশন দেন। আমার প্রমাণ দরকার বলতে পড়ে কি নাই। বুঝি? আমি যে প্রমাণ, জিনিস নাই বলতেছি, এই জিনিস আমি ও, কি প্রমাণ করব? আপনি ভাই আমি প্রমাণ চাইনি তো, কথাটা শুনেন ভাইজান মুখলিস ভাই, একটু কথাটা শুনেন। আপনি প্রমাণ চেয়েছেন না, প্রমাণ দেবো তো আপনাকে। এখন প্রমাণ বলতে কি বুঝেন আমাকে একটু ব্যাখ্যা করেন, যে প্রমাণ এই আপনি তো কি শুরু। কোয়ালিটির প্রমাণ চাচ্ছেন, প্রমাণ আপনার কাছে কোনটা কোনটা প্রমাণ? প্রমাণ বলতে আবার কি? আপনি আমাকে প্রমাণ করবেন যে আল্লাহর অস্তিত্ব আছে বা আল্লাহরে আপনি ভাই খুঁজে পাইছেন। প্রমাণ বলতে আপনি কি বুঝেন, মানে কোন ধরনের প্রমাণ নেবেন? ধরেন আপনাকে বললাম নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে 1193 খ্রিস্ট। এক মিনিট। আরে ভাইজান, ধরেন নালন্দা বিশ্ববিদ্যালয় 1193 খ্রিস্টাব্দে ধ্বংস হয়েছে। এখন যদি আপনি ফিজিক্সের প্রমাণ চান, যে আমাকে ফিজিক্স থেকে প্রমাণ করতে হবে, ভাই এটা তো প্রমাণ না রে ভাই। প্রমাণের ক্লাসিফিকেশন আছে। আপনার কাছে যে প্রমাণ আছে সেটাই দেন, সেটাই আমি নিব। ভাই আমার কাছে যে প্রমাণ আছে সেই প্রমাণ যদি আপনার কাছে প্রমাণ না হয়, আপনি যদি সেকে প্রমাণ গ্যারান্টেড না করেন, তাই আপনি কি ধরনের প্রমাণ চাচ্ছেন আপনি সেটা দেন, বলেন। আপনি যে অন্ধবিশ্বাস, আপনার অন্ধবিশ্বাস থেকে যে প্রমাণটাই আমাকে দিবেন যে হ্যাঁ যেহেতু ভাই অন্ধবিশ্বাস কি অন্ধবিশ্বাস না, এটা তো পরে হবে। আগে এটা তো আপনি অন্ধবিশ্বাসই। কোন ক্যাটাগরির আপনি প্রমাণ চাচ্ছেন? আমি আপনার কাছে যেটা আছে আপনি সেটাই দেন। ভাই আমার কাছে কি আছে ওটা জেনে তো আপনার লাভ নাই। আপনার কি কোনো প্রয়োজন? দাবি করবেন না, কোনো কিছু দাবি করবেন না। আমি দাবি করছি না। আপনি কি প্রমাণ চাচ্ছেন? প্রমাণটা তো আপনি বলবেন যে ভাই আমাকে এই প্রমাণ দিতে হবে। আপনার কাছে যে প্রমাণ আছে এই প্রমাণ দেন। ভাই আমার কাছে কি আছে এটা জানার দরকার নেই। আপনি কোনটাকে প্রমাণ হিসেবে প্রমাণ মনে করেন সেটা আপনি বললে তো হয়ে যায়, আমি দিয়ে দিই। তাহলে আপনি এক্সিস্টেন্সের প্রমাণ দেন। ভাই আমার কাছে 100 রকমের ঔষধ আছে। এখন আপনার কি প্রবলেম, কোন ধরনের ওষুধ লাগবে আপনি বলেন। না, আমি প্রমাণ বলেন। আমি ভাই আপনাকে ওটাই তো দেবো, আপনি কোন প্রমাণটা চাচ্ছেন? এই ধরনের কথা ঘুরানোর দরকার নাই। আপনার কাছে যেটা ভাই আছে সিম্পল ব্যাপার। এটা একটা প্রাইমারি যারা পাস করেছে তারাও বলবে যে হ্যাঁ প্রমাণ বলতে আমি এটা বুঝি, আমাকে এই এমপিরিক্যাল এভিডেন্স লাগবে আপনার, না আপনার এটা লজিক্যাল দিলে হবে আপনাকে, না সায়েন্টিফিক লাগবে। ভাই প্রমাণের ক্যাটাগরি আছে, এতটুকু জানেন না, বিতর্ক করতে চলে এসেছেন, আবার বলছেন আমরা খুঁজে দিই। আমি কোনো বিতর্ক করতে আসি নাই। তো আপনি প্রমাণ কোনটা নেবেন? লজিক্যালি মানে ফিলোসফিক্যাল? না ভাই প্রমাণ বলতে, আচ্ছা বলেন তো ভাই প্রমাণ বলতে কি বুঝেন? ভাই লজিক্যালি এগুলা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। ভাই কি সম্ভব কি সম্ভব না, কি সম্ভব না, এই যে পজিশন আপনি আগে থেকে নিচ্ছেন, আপনার কাছে এটা হচ্ছে ফেলাপি। আপনার মনের মতো যেটা হবে এটাই আপনার কাছে প্রমাণ। আরে যেটা আমি ভাই বলবো না, আপনি কি সেটা হবে না। আমি তো বিশুদ্ধ খাঁটি গোদা বাংলা ভাষায় কথা বলছি, বুঝতে পারছেন না ভাইজান? প্রমাণের অনেকগুলো হতে পারে, লজিক্যালি হতে পারে, এটা সায়েন্টিফিক হতে পারে, এমপিরিক্যাল এভিডেন্স হতে পারে। আপনি কোন ধরনের চাচ্ছেন বলেন তো আগে। ঠিক আছে, দাঁড়ান, আমি আপনার কাছে একটা প্রমাণ চাচ্ছি। দাঁড়ান, আপনি আমাকে এই হ্যাঁ, চ্যাট জিপিটি করে দেন একটু। নো চ্যাট জিপিটি আমি করব না। আজ এইটা কথা বলবেন না ভাই। আপনি যা আজ এর কথা বলছেন, আপনার সঙ্গে ওই রাস্তাতে হাঁটতে হবে। শুনেন বলেন। ভাইয়া, আপনি আমাকে একটা হাদিসের ব্যাখ্যা করেন। আপনি তো সায়েন্টিফিক প্রমাণ দিবেন, ঠিক আছে। আপনি ভাই হাদিসের ব্যাখ্যা নয়, আপনার কাছে প্রমাণ চাইনি, আপনার কাছে কোনো প্রমাণ চাইনি। আপনি কি ধরনের প্রমাণ চাচ্ছেন, কোন ক্যাটাগরির প্রমাণ চাচ্ছেন? সেটাই তো আমি সেটা বলতেছি। ক্যাটাগরি আপনি সায়েন্টিফিক প্রমাণ আচ্ছা, দেন। আমি এখানে ওকে সায়েন্টিফিক পেয়ে গেছি। তার মানে আমরা পেয়ে গেলাম মনসুর ভাই, উনি সায়েন্টিফিক প্রমাণ চাচ্ছে। আচ্ছা সায়েন্সের মেথড কি কি বলেন তো ভাইজান? আমি পরীক্ষা দিতে আসি নাই।
এখানে এগুলাই করেন আরে ভাই আপনারা। আপনি আপনারা প্রমাণ এগুলাই চাচ্ছেন, সায়েন্সের মেথড কি কি আপনারা বলেন আমাকে এগুলাই শুনি। করেন। পারবেন না তো, এই জন্য এগুলাই করেন। এগুলা কে মুখস্থ আরে করে ভাই আসছে পারবো কি বলেন? পারবো না ওটা তো পরে হবে রে ভাই, তাল গাছ আমার। পারবেন না, পারবেন না আপনি। আপনি ওই যে কিছুক্ষণ পরেই বের করে দিবেন আমাকে। ভাই পারবেন না তো। সায়েন্সের ফিল্ড কোনটা? আমি বিতর্ক করতে আসি নাই তো। আমি বিতর্কের স্টুডেন্টও না। আরে ভাই বিতর্ক কখন করলাম? আমরা ওয়ান ওয়েতে রাস্তাতে দুজন কথা বলছি, আপনি আমাকে সিম্পল প্রশ্ন করেছেন, আমি ডাইরেক্ট এক কথা উত্তর দিয়েছি, এক কথাই। আপনি হচ্ছে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আমি হচ্ছে হ্যাঁ করি। প্রমাণের মানে কি, প্রমাণের অর্থ কি, প্রমাণের মানে কি, সায়েন্টিফিক কি, একটার পর একটা আপনি প্রশ্ন করে যাচ্ছেন। সায়েন্টিফিক প্রমাণ নেবেন, আপনি সায়েন্টিফিক, আপনি মেথড কি আপনি বলবেন না? আপনি কি সায়েন্টিস্ট? আপনি তো সায়েন্টিস্ট না, তাহলে আপনি আমার কাছে সায়েন্সের সংজ্ঞা চাচ্ছেন। আপনি কি আমাকে ওই অনুপরমাণু ওইগুলো দিয়ে বুঝাবেন? বুঝাবেন না। আপনি তো ওই একটা গুজামিল দিবেন যে কোরআনে এটা বলা আছে, ওইটা বলা আছে। বলেন তো আমাকে এরকম একটা কিছু। আমি তো আপনার কাছে একটা হাদিসের ব্যাখ্যা জানতে চাচ্ছি, সেইটা পর্যন্তই আপনারা যাচ্ছেন না। আজাইরে এগুলো এগুলো, এখন আমাকে কি সায়েন্টিস্ট হতে হবে? গুজামিল দিয়ে দিয়ে আপনাদের এমন একটা অবস্থা হয়েছে ধর্মটাকে প্রমাণ করার জন্য, মানে কি সুনন ভাই, একটা আপনার অবস্থা। লেকচার এখানে লেকচার শোনার জন্য আপনাকে আমরা যুক্ত করিনি। আপনি আপনার অবস্থানকে পরিষ্কার বের করে করুন। দেন, বের করে দেন। বের করে দেবো কেন ভাই? আমাকে আপনাকে আমরা আপনি বলছি, শুনুন, ওই আমরা হাদিসের বের করি না, পর্যন্ত আমার পুরোপুরি আপনাকে আমরা বলছি, আপনি কি দাড়িপাল্লা দিয়ে তাপমাত্রা মাপবেন? এই তো আবার দাঁড়িপাল্লা দিয়ে আমি তাপমাত্রা কেন মাপবো ভাই? আচ্ছা, তাহলে মনসুর ভাই, তাপমাত্রা মাপার জন্য কি দাড়িপাল্লা উপযুক্ত একটা রিসোর্স বা টুলস? না, এটা কোনো কথা হইলো? আমি তাপমাত্রা দিয়ে মনসুর ভাই, দাঁড়িপাল্লা কেন মাপবো? একটু যদি ওনার সঙ্গে ওয়ান টু ওয়ানে আমি যেতে পারতাম আর কি। আচ্ছা, ঠিক আছে, তারপরে আচ্ছা। আলোচনা করবো ইনশাআল্লাহ। না আমি জি, আমি একটা হাদিসের ব্যাখ্যা চাচ্ছি। আমি একটা হাদিসের, আমি এত কিছু বুঝি না। আপনার হাদিসের ব্যাখ্যায় আমরা হাদিসে জাম যাচ্ছি করে ভাই, লাভ নেই সমস্যা ভাই, নেই। আমরা একটা জিনিসে থাকি, একটা জিনিস আলোচনা করি। এবার জাম করে জি। কিন্তু প্রমাণ হয় না। আপনি তো বললেন যে ল্যাপটপ ব্যবহার করার জন্য কোডের জানার দরকার হয় না, কিন্তু আপনাকে তো ল্যাপটপের সুইচ কিভাবে অন হয়, অফ হয়, কিভাবে না হয়, এগুলো তো আপনাকে জানতে হবে। এক্স্যাক্টলি আমি ওখানে যাচ্ছিলাম যে আপনি যে বেসিক আপনি জিনিস যে জিজ্ঞেস করা এই যে লাইভে অংশগ্রহণ করছেন, আপনি কি এই যে লাইভে অংশগ্রহণ করার যে পদ্ধতিগুলো, এই প্রসিজার গুলো, এগুলো কি ফলো করে তারপরে অংশগ্রহণ করেননি? এইগুলা জানতে, এইগুলা তো একটা ক্লাস 5 এর বাচ্চাও জানবে কিভাবে কি করতে হয়। এক্স্যাক্টলি আমরা যে প্রশ্নগুলো করছি, যে প্রশ্নগুলো করছি, এগুলো ক্লাস 5 এর বাচ্চা কেন, আরো ছোট বাচ্চা জানবে। তো এখন আপনাকে এই যে প্রশ্নগুলো আমরা করছি, আপনি চিন্তা করে দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু ক্লাস 5 এর বাচ্চাগুলো জানবে। আপনি বলতেছেন যে না, আপনি কি কম্পিউটারে কি একটা প্রসেসর থাকে, একটা র্যাম থাকে, এইটা কি আপনি জানেন না? এটা কি আপনি জানেন না? হ্যাঁ, এগুলো তো আমি জানি। এগুলোর জন্য তো আমাকে সায়েন্টিস্ট হতে হবে না। তা আপনাকে তো সায়েন্টিস্ট হতে কে বলছে? আপনাকে আপনাকে বিজ্ঞানের কি যখন দেখতে হবে না। বিজ্ঞানের প্রমাণ আপনি কোনটা বুঝতে কিভাবে চাইবেন, করতে বিজ্ঞান কিভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে না? তাদের বেসিক কিছু ওয়ার্কিং প্রিন্সিপল গুলো জানতে হয়। তো আসলে সেজন্য সমস্যা কি science- সাগর ভাই, উনি একটা হাতে একটা ওই যে ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর দিয়ে এখন বলছে যে একটা ছবি তুলতে হবে, ছবি তুলে দেখাতে হবে। মানে উনি যে একটা ক্যাটাগরিক্যাল মিস্টেক ফেলাসি করছে, উনি যে প্রুফ যাচ্ছে, যে প্রুফটা হচ্ছে যে ক্যাটাগরিক্যাল মিস্টেক ফেলাসি, উনি এখনো পর্যন্ত এটা বুঝতে পারেনি। মানে মনসুর ভাই ব্যাখ্যা করে বুঝালেন, সারোয়ার ভাই বুঝালেন, রায়ন ভাই বুঝালেন, আমি বললাম যে উনি যে প্রুফ চাচ্ছে এটা যে ক্যাটাগরিক্যাল মিস্টেক ফেলাসি হচ্ছে। তা আপনি উনি যে এখন proof পর্যন্ত করবেন, এটাই কিভাবে করবেন? ওইটা কি ফেলাসি? ওইটা বলেন। আপনি যে প্রুফ করতে পারবেন বললেন, আমরা আচ্ছা ওইটা এখানে বলতে আপনাকে একটা প্রশ্ন করি, আমাকে 3টা প্রশ্ন উত্তর দেন, আশা করি আপনার এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। 1 নাম্বার, দেন। আপনি কি এখন বিদ্যমান আছেন অলরেডি এখন? মারাত্মক হ্যাঁ। কোশ্চেন করছেন। এজন্য তো বললাম 3টে প্রশ্ন করার উত্তর পরে আপনি বলবেন যে আসলে আমার প্রশ্নটা কতটুকু ভ্যালিড। মারাত্মক একটা কোশ্চেন করছেন ভাই। এটা এই আপনি এখন অস্তিত্বে আছেন কিনা, আপনি? না ভাই, আমি অস্তিত্বে নাই। আমার ভূত কথা বলতেছে আপনার সাথে। আপনার অস্তিত্ব নাই? এক্স্যাক্টলি, দেখুন উনি হচ্ছে আমাদের সঙ্গে মজা করতে আসছেন এখানে। আপনি শুধু মানে রায়হান ভাই, কোনো ব্যাপার না, উনি মজা করতে আসেননি। এইগুলো কি হয়? আল্লাহর বাস্তে আজাইরা কথা বলবেন না। তাহলে আপনি তো আমি সেকেন্ড কোনো কোর্সে মজা যাইতে করতে পারলেন আসিনি। না। আপনি তো সেকেন্ড কোর্সে যেতে বলেন। পারতেছেন হ্যাঁ, না। আমি আপনি আছি। প্রথম আমাকে বললেন আমি আপনি আছি অস্তিত্ব ভাই, আছেন বলেন। কিনা? আপনি অস্তিত্ব আছেন কিনা? হ্যাঁ, আছি। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই আছি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আপনি জন্মের পূর্বে আপনার অস্তিত্ব ছিল কিনা? আপনার জন্মের পূর্বে কি আপনার অস্তিত্ব ছিল ভাই? আপনি তো আনাস ভাই। আপনার জন্মের পূর্বে ভাই, আপনার অস্তিত্ব আপনার ছিল জন্মের কিনা? আমি পূর্বে তো কি আপনাকে আপনার বলছি আমি অস্তিত্ব 3টা প্রশ্ন ছিল করব, ভাই? তাই না? আমি তো আপনাকে বলেছি আপনি আপনার- 3টা প্রশ্ন করব। তাই ভাইয়া, না? আমার উত্তর আনাস দেন। ভাইয়া, আপনার জন্মের কি পূর্বে আপনার আপনার অস্তিত্ব ছিল কিনা? ছিল কিনা সেটা বলেন। আপনার যদি অস্তিত্ব থাকে তাহলে আমারও ছিল।
না, আপনি তো প্রমাণ করবেন। এখন আপনি তো বলছি আমি 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের মধ্যে আপনাকে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। কি আপনি ধরনের আসলে প্রশ্ন কতটুকু 5 ক্লাসের বাচ্চার মধ্যেও যে আপনার যে জ্ঞানটা আছে সেটা আপনার ভিতরে নাই, সেটা আমি 3টা প্রশ্নের মাধ্যমে এটা নাই দেখাই নাই দিব। হ্যাঁ নাই নাই তো আচ্ছা, এটাই তো প্রমাণিত হচ্ছে। আপনি আপনি জন্মের পূর্বে আপনার অস্তিত্ব ছিল কিনা? দ্বিতীয় প্রশ্ন। না, ছিল কিন্তু না? আপনাদের ছিল না। ছিল না? না, সেটা প্রমাণ দেন ছিল কি ছিল না। তো এটা কি, এটা প্রমাণ দিয়ে আর কি আছে? আপনি দাবি বুঝলাম করলেন না আমার যে জন্মই হয় নাই। আপনি বললেন যে আপনার জন্মের পরে, জন্মের পূর্বে আপনার কোন অস্তিত্ব অন্ধবিশ্বাসীদের ছিল না। শুনেন ভাই, শুনেন। আপনার জন্মের পূর্বে অন্ধবিশ্বাসের আপনার টেকাতে যে অস্তিত্ব ছিল কোন না। লেভেলে নামতে হয়, শুনেন। কোন লেভেলে যে আপনার নামতে জন্মের পূর্বে হয়। শুনেন ভাই, একটু শুনেন প্লিজ। আপনার জন্মের পূর্বে আপনার অস্তিত্ব ছিল না, এবং যে অনিস্তিত্ব থেকে যে অস্তিত্বে আসছেন, আপনি যদি আচ্ছা, অনিস্তিত্ব হ্যাঁ, থেকে এটা কে অস্তিত্ব আনলো? আসতে পারেন, কে আনলো ভাই এটা? শুনেন ভাই, এটা কথাটা কে আনলো? শুনেন, কথাটা শেষ করি। আপনি আপনার আচ্ছা যখন বলেন, অস্তিত্ব ছিল বলেন। না, অনস্তিত্ব থেকে যদি অস্তিত্ব প্রমাণ আসতে পারে, তাহলে হুম, তা আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে, হ্যাঁ, অস্তিত্ব। সেটা হ্যাঁ, সেটা হ্যাঁ। আপনি মানে আপনি জানেন না, আপনার কাছে না জানার কারণে যে এটা অস্তিত্ব নাই, এটা আপনি কি করে আমি তো প্রমাণিত হলো? সেটাই জানতে চাচ্ছি, কিন্তু আপনারা তো কথা পেঁচাচ্ছেন সাইন্টিফিকলি না, না, লজিক্যালি। এটা কেমনে পাচ্ছি? তা আপনি অনিস্ত থেকে আপনার অস্তিত্ব ছিল না, আপনি অস্তিত্বে চলে আসছেন। কথা বোঝার চেষ্টা করেন। একটা মানুষ যদি ফোনটা কিভাবে তৈরি করছে সেটা না জানে, সে কি ফোন কিনবে না? আপনি আপনি প্রশ্ন বুঝেন নাই। আপনার তো অস্তিত্ব ছিল না, তাই না? এখন আপনি অস্তিত্ব চলে আসছেন। তো এখন কি আল্লাহ অস্তিত্বে চলে আসবেন? আমি তো সেটা বলি নাই। এখন আপনি এটা প্রমাণ করেন। আপনি কিভাবে আসলেন? অনস্তিত্ব থেকে অস্তিত্ব কিভাবে আসলেন? আমার আমার আমি কিভাবে আসছি, আপনি যেভাবে আসছেন ওইভাবেই আমি আসছি। আপনার আপনি যখন দেখেছেন অস্তিত্ব সেটা? ছিল না, আপনি দেখেছেন সেটা? ঠিক আছে, আমার ওগুলো বাদ আমার দেন। তো আমার মনে বাচ্চা হয় আছে, তো আমি ওনার তো সঙ্গে জানি এভাবে কিভাবে আলোচনা বাচ্চা হয়, আপনি আমি তো জানি। আপনি কি করে জানলেন যে সব মানুষ একই রকমের? সব মানুষই তো একই রকমের। কি করে জানলেন আপনি? সবাইকে চেক করেছেন? চেক করবো কেন? এটা কি জানতে হয়? অন্ধবিশ্বাস করে নেবেন? এটা অন্ধবিশ্বাস কেন? এটা তো স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক ব্যাপার কে মানুষের বলল মধ্যে আপনাকে? না, না, উনি আপনি কি কিভাবে করে আপনি জানলেন? নিজে জানেন না। উনি নিজে না, না, কি জানে না। আপনি আপনি আচ্ছা, আপনি তো বললেন যে এইগুলা এগুলো দিয়ে হচ্ছে যে আপনি প্রমাণ করে দেখেছেন সব মানুষ আপনার মতো? চেক করে দেখেছেন? আচ্ছা, আমার মতো বলতে কি বুঝাচ্ছেন? মানে আমার তা মতো আপনি দাবি দেখতে করে, সেই যদি মত মানেই বোঝেন না, তো আপনি দাবি করে বসলেন কেন যে সব মানুষ আমার মতো? মানুষ তো আপনি সবাই তো সমানই। কি মত বলেন শব্দটারই ভাই এগুলা? ঠিক সব আছে সরোজ মানে ভাই, বোঝেন না, এগুলো তারপরে আমরা আপনি বাদ দাবি দিই। করে বসছেন। ঠিক আছে সরোজ ভাই, এগুলো আমরা বাদ দিই এখন। ঠিক আছে, আমাদের আমাদের শুরু করেছি যেভাবে, সেই প্রসঙ্গে চলে আসি যে আপনি প্রমাণের অভাবে স্রষ্টাকে বিশ্বাস করেন না, সেটা আমরা শুনেছি, বুঝেছি। এখন কথা হলো, যেহেতু প্রত্যেক অস্তিত্বের পেছনে একটা কারণ অবশ্যই আছে, আপনি এখন বলবেন যৌক্তিকভাবে, যদি বলতে না পারেন যে আপনার জানা নেই, আপনি চিন্তা করে দেখেননি, এটা আগে ভাবেননি, বলে দিতে পারেন না, যে আমার জানা আপনি নেই আমি যে এক্সিস্ট করি। আবার বলছি সেই প্রশ্নটা, ভাই, আমার জানা নেই। এই আমাদের যে প্রশ্ন অস্তিত্ব এত আছে, ইম্পর্টেন্ট না। শুনুন ভাই, আমার যে দিস ইজ অস্তিত্ব নট আছে, ইম্পর্টেন্ট। সেই অস্তিত্বের পিছনে যৌক্তিক ব্যাখ্যাটা কি আপনার কাছে আছে, সেটা একটু এটা বলে দিন। আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা অন্ধবিশ্বাস করেন, না, না, আপনাদের আপনার জন্য কাছে ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, এটা জিজ্ঞেস করিনি আমি। আপনারা কারণ যেহেতু অস্তিত্বে আছে, একটা শুনুন শুনুন, অন্ধবিশ্বাসকে, আপনি ভাইয়া, আমার আপনারা প্রশ্নটা একটা শুনুন ভাই, অন্ধবিশ্বাসকে দাঁড় করা শুনুন ভাই, দিয়ে এই ধরনের প্রশ্ন মুখলিসুর আপনারা করবেন। রহমান, এটা এই আমার শুনুন জন্য ইম্পর্টেন্ট না। আপনি তো শুনুন বিশ্বাস, সারা অন্ধবিশ্বাস, ভাই, যুক্তি ওনাকে যুক্তির সারা ভাই কোনো পার্থক্য প্লিজ জানেন না। আপনার প্লিজ প্লিজ মন্তব্যের কোনো মূল্যই নেই। হ্যাঁ, প্লিজ, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। সরাসরি একটা প্রশ্ন করেছি। অস্তিত্বের পিছনে একটা কারণ অবশ্যই আছে, এটা যুক্তিবাদী মানুষের কথা। আপনি যদি অযৌক্তিক হন, সে অন্য কথা। আপনি যদি যুক্তিবাদী মানুষ হন, আমাদেরকে সরাসরি উত্তর দেন। আমাদের বিশ্বজগতের পিছনে কারণটা কি, একটু যৌক্তিক ব্যাখ্যা আপনি এখন দেবেন। যদি আপনি না জানেন, আপনার কাছে ইম্পর্টেন্ট না, আমি এটা জানি না। আপনি জানেন আমি না, জানি না। এইটাই তো বলবেন আপনি জানেন না। না, হ্যাঁ, এখন আমার আপনাকে আমরা জানার জানাবো। প্রয়োজনও নাই এটা। আপনার হ্যাঁ প্রয়োজন প্রয়োজনও নাই, নাই। বলেন। হ্যাঁ বলছি, আপনি কেন জানেন না হ্যাঁ। বা কেন জানার প্রয়োজন নেই, আমি 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 বলে দিচ্ছি এখন, শুনুন। কোন ধরনের আল্লাহ ফাল্লাহ এগুলা বলবেন না। আরে ভাই, এখানে একটু মস্করা বাদ দিন। হ্যাঁ, যুক্তির সঙ্গে আমরা কথা বলছি এখানে। আপনি যে জানেন না, কেন জানেন না, এটা বলে দেব না, আমি বলে দিচ্ছি, শুনুন। হ্যাঁ, বলে হ্যাঁ, বলে দেন। আপনি একজন জানেন। যুক্তিবাদী মানুষ, সে জানে অস্তিত্বের পিছনে, যে কোনো অস্তিত্বের পিছনে একটা কারণ আছে। এখন দুটো সম্ভাবনা আছে। যে কোনো অস্তিত্বের পেছনে তার কারণ হচ্ছে সে নিজে, সেলফ এক্সিস্টিং, সেলফ সাবজিস্টিং। তার কারণই সে নিজে, তার এক্সিস্টেন্স বা তার অস্তিত্বের পিছনে সেই হচ্ছে তার কারণ। কারণ সে হচ্ছে একটা নেসেসারি
বিইং, অথবা হুম। তার এক্সিস্টেন্সের পেছনে অন্য একটা কারণ আছে, কারণ সে কন্টিনজেন্ট বিইং, কন্টিনজেন্ট। তাহলে আমরা এখানে একটা পরিচয় পেয়ে গেলাম, কন্টিনজেন্ট এবং নেসেসারি, দুটি বিষয়। হ্যাঁ, নেসেসারি যে তার পেছনে কোনো কারণের প্রয়োজন নাই, সে নিজেই তার এক্সিস্টেন্সের কারণ হতে পারে, কারণ সে নেসেসারি, তার কোনো কোজ নেই, তার কোনো কারণ নেই তার পেছনে, তার এক্সিস্টেন্সের পেছনে। কারণ তো নেই, অবশ্যই কোনো কারণ নেই, এগুলোর আরে কোনো শুনুন, কারণই নাই। শুনুন, 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 শুনুন। সে যদি নেসেসারি বিইং হয়, আপনি তো মনসুর নেসেসারি ভাই, বিইং না ভাই, মনসুর আপনি ভাই, তো নেসেসারি বিইং না। আগে আমার কথা মনসুর আগে ভাই, শুনুন। হ্যাঁ জি, মনসুর ভাই, উনি নেসেসারি এক্সিস্টেন্স বলতে কি বুঝাচ্ছেন, এটা মানে এটা টার্মোলজি এটা আগে সম্পর্কে জানা বলতে হবে, আছে না? সংজ্ঞা বলতে হবে আগে, নেসেসারি বিইং সংজ্ঞা কি। না, হ্যাঁ, আমি আমি নেসেসারি আমি বলতে আমরা কি বুঝি ওটা আপনি জানেন? এগুলার কোনো মানে নাই, কোনো মানে নেই এগুলার। হ্যাঁ, এই তো আপনার তো এখানেই আপনার বুঝতে পারলাম ভাই। কন্টিনজেন্সি বলতে কি বুঝাচ্ছেন আপনি, এটা এই টার্মোলজি সম্পর্কে উনি জানেন কিনা কে তাই দেখেন না, যে ওনার প্রশ্নগুলো আপনার ওনার মাথার উপর দিয়ে চলে যাবে, শেষ পেশে এসে বলবে যে আপনার অযৌক্তিক। হ্যাঁ হ্যাঁ, অনেক কন্টিনজেন্সি হাই লেভেল প্রমাণ হয়ে গেছে। নেসেসারি বিং বলতে কি, নেসেসারি বিং এই টার্মোলজি বলতে আপনি কি বুঝতে পেরেছেন ভাই? মুকেশ ভাই বলেন তো। নেসেসারি বিইং দিয়ে কি কোরআন প্রমাণিত হয়ে যায় যে এটা আল্লাহর না, বাণী? আমরা ওটা বলছি না তো, ওটাতে আমরা প্রমাণ করিও নি তো। আমরা কি বলেছি যে নেসেসারি বিং দিয়ে কোরআন প্রমাণ হয়ে যায়, এগুলো বলেছি? আমি কথা বলতে আসি নাই তো, আমি তো আরে ভাই এগুলো নিয়ে উনি কথা বলতে আসি নাই। ভাইজান, আবার মুকলেশ ভাই, ভাইজান, আপনি আমাকে মনসুর প্রমাণ ভাই, করবেন যে কোরআন মনসুর আল্লাহর ভাই বাণী। আপনাকে আপনি একটা প্রমাণ করেন। আপনাকে একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যে কোনো আপনি কিছু আমাকে অস্তিত্বে না, থাকার এগুলা দিয়ে জন্য, না, আবার এগুলা শোনেন দিয়ে না, মুকলেশ ভাই, এগুলা দিয়ে কোনো না। কিছু অস্তিত্বের থাকার জন্য একটা কজ লাগবে, ইয়েস অর নো বলেন, আপনি লাগবে কি লাগবে না? আপনি মনে করেন আমি একটা অশিক্ষিত মানুষ, আমি কি এগুলা পড়াশোনাই করি নাই, আপনি আমাকে ওই জন্যই তো আপনাকে আমি এই জন্য ধরে ফেলেছি যে আপনি একটা অশিক্ষিত মানুষ, আপনি একজন অশিক্ষিত মানুষ, তাই এই কন্টিনজেন্সি অর্থ আপনি বুঝতে পারেননি, এই জন্য আরো খোলাভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাকে। আচ্ছা, আমি আপনাকে এইগুলো বাংলা ভাষাতে বলি, আমাকে ইংরেজি বলবো না, ইংরেজি বলবো না, টেনশন নাই। এখন প্রশ্ন, ইংরেজি বললেও আমি যে বুঝবো, এটা বিষয় না, ওকে কথা ওকে এটা ওকে, না। তাতে সমস্যা নেই। এখন প্রশ্ন শোনেন, এই এখন প্রশ্ন শোনেন। contingency এগুলা আমাদের সবাই এই বুঝে না। অস্তিত্বে, আমাদের এই এগুলা মহাবিশ্বে সবাই বুঝে না। যা কিছু আপনারা এগুলা অস্তিত্বশীল, দিয়ে- এগুলা দিয়ে আপনারা মুখলেস পার পেয়ে ভাই, যাচ্ছেন, এগুলা বলে। ওকে ওকে ঠিক আছে, আমরা পার পেয়ে যাচ্ছি, হ্যাঁ। এখন এগুলা প্রশ্ন বন্ধ শোনেন। করেন, বন্ধ করে আপনি আচ্ছা ঠিক আছে, বন্ধ প্রমাণ করলাম, করেন। ঠিক আছে, বন্ধ করে দিলাম, মুখলেস ভাই বন্ধ করে দিলাম। এখন আমাদের এগুলা- প্রশ্ন, আমাদের এই মহাবিশ্ব জগতে যা আমার কিছু প্রশ্ন আপনার। অস্তিত্বশীল, আমার যা কিছু প্রশ্ন আপনার। অস্তিত্বশীল, এগুলোর পেছনে কোনো কজ লাগবে কি কারণ লাগবে নাই। না, আছে না নাই, ইয়েস অর নো? কোনো কারণ নাই, এগুলার কোনো কারণ নাই। আমার দাদা ছিল, উনিও মারা গেছে, উনি উনার জীবন কাটিয়ে মারা গেছে, আমার দাদার দাদা এরকম করে মারা গেছে, আমিও একসময় মারা যাব, শেষ। ভাই আমি শুধুমাত্র আপনার কথা বলিনি, আমি বলেছি এই মহাবিশ্ব জগতে যা কিছু আছে, একটা ম্যাটার থেকে শুরু করে, মানে পদার্থ থেকে শুরু করে, এর সব। অস্তিত্ব কি কারণ আছে না নাই? নাই, কোনো কারণ নাই। আচ্ছা, তার মানে এগুলো কোনো কারণ নেই। নাই মানে কি, কারণ নাই বললাম এই জন্য কি আমাকে আচ্ছা আপনারা মানসুর ভাই মানে- দেখেন, ওনার আমাকে দেন ফালাসিটা না। দেখেন। উনি এই যে ফেলাসি। উনি যে সৃষ্টির উনি জন্মের পূর্বে যে আমি অস্তিত্ব যুক্তি ছিল নিয়ে না, কথা এটার কোনো বলছি কারণ না, নাই। যুক্তি কোনো নিয়ে কারণ কথা বলছি ছাড়াই না। এটাকে উনি মেনে নিছে যে ওনার অস্তিত্ব ছিল না। এটার মধ্যে কোনো যৌক্তিক প্রমাণ দরকার নাই, কোনো না প্রমাণ আছে না কোনো প্রুফ আছে। এটা ছাড়া উনি এখান মেনে থেকে- নিছে যে ওনার জন্ম থেকে জন্মের পূর্বে ওনার অস্তিত্ব ছিল না, উনি ডিক্লার দিয়ে দিছেন, অথচ ওনার কাছে কোনো প্রমাণ নাই, কিছু নাই। আর প্রমাণ নাই এইদিকে কি? এখান আমার থেকে- কথা থেকে অন্য আরে যখন ভাই, প্রমাণ করা হয়েছে, আপনাদের এইসব যুক্তি শুনলে মানে হাসবো না কি করবো? আমার আপনি বাচ্চা প্রমাণ হওয়ার দিতে আগে পারেন না, আপনি এখান- বলে দেশে আমি প্রমাণ কি দিতে এখান পারেন, থেকে- এটার কথা বলেন কেন? প্রমাণ আমি বুঝলাম না, এটার আবার কি প্রমাণ? তামিদ ভাই, এখান থেকে- আপনার জন্মের পূর্বে, আপনার জন্মের ভাই, পূর্বে যে আপনার ভাই, অস্তিত্ব ভাই, ছিল, এটা আপনি প্রমাণ দিতে পারছেন? প্রমাণ দেন তো পারলে। আমার আপনি বাচ্চাকে দিয়ে আপনি সায়েন্টিফিকের বলেন। উপর ভিত্তি করে আপনি কথা বলছেন, আপনি প্রমাণ চাচ্ছেন। আমার বাচ্চাকে আপনি দিয়ে একটা আপনি বললেন যে উদাহরণ আপনি দেন। একটা ক্লেম করে আমার ফেললেন যে বাচ্চাকে না, দিয়ে আপনি উদাহরণ জন্মের দেন। পূর্বে আপনার অস্তিত্ব শুনেন, ছিল না, সেটা কিভাবে হলো ভাই? বন্ধ করেন এগুলা ভাই, ভাই আল্লাহর বাস্তে এগুলা বন্ধ করেন। দারুণের অস্তে, দারুণের অস্তে, দারুণের অস্তে। এই সৃষ্টি থেকে এই পর্যন্ত আপনি আসছেন, এখান থেকে আপনার একটা ধারণা যে এই সব কিছুর পিছনে কারণ আছে, মানে একটার পর একটা আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কারণ কিন্তু দেখালেন, কারণ কিন্তু দর্শালেন আপনি, তাই না? এই মনে করেন যে মানব সৃষ্টির প্রথম থেকেই দেখা যাচ্ছে যে এটা কারণ ছিল। তো এতটুকু বিষয়ে যদি কারণ থাকে, এর পূর্ববর্তী বিষয়ে কি কারণ থাকতে পারে না? পূর্ববর্তী বিষয় বলতে কি বোঝাচ্ছেন আপনি? এই যে মানব সৃষ্টির পূর্বে, মানব সৃষ্টির পূর্বে মানে মানে কি বোঝাচ্ছেন? মানে মানুষ তো আর মানুষ তো আর শূন্য থেকে আসেনি, তাই না?
মানে কি, মানে কি খুলে বলেন? ওই তো ঘুরে ফিরে তো আপনি যাচ্ছেন ওইদিকে। বলতেছি মানুষ মানুষ কি শূন্য থেকে এসেছে? আপনি কি এটা বিশ্বাস করেন? শূন্য থেকে আসুক আর যেভাবেই আসুক, এই না ধর্মগ্রন্থগুলো প্লিজ ভাই, প্লিজ ভাই, আপনার কাছে এতটুকু অনেস্টি আশা করছি ভাই, মুখলেসের ভাই। জানি না, আপনি আমি জানি না, কিন্তু আমার আপনি না জানেন না জানাতে এখানে? প্রমাণ হয় না যে না, আপনি জানাতে কি হয় না হয় সেটা পরে বিষয়, আপনি যেটা জানেন না সেটা বাদ। সবকিছু পরে হয়। আপনি যেটা বলছেন জানেন না, এই জিনিসটাই আপনাকে শিখতে হবে, শিখে এসে তারপরে ইনশাআল্লাহ আমাদের সাথে আলোচনা করবেন। জি মনসুর ভাই, এইটাই আমার মনে হয়। আমাকে এখন এই যে বিজ্ঞানী হয়ে এখানে আসতে এখানে হবে। সে যে বলছে যে তার পরিবার ফ্যামিলি শেষ করে দিচ্ছে, এখানে আর কথা বলার মনে হয় না আর আছে। ওনার দরকার নেই ফ্যামিলি ভাই। পরিবার, ওনার যারা হ্যাঁ। আছেন, এখন মনে করুন ওনার মেয়ে আছে ছোট অথবা ওনার ওয়াইফ, হুম, একজন হ্যাঁ। কেউ অভদ্র অথবা খারাপ লোক এসে আমি ওনার কিন্তু সাথে কোনো প্রমাণই অভদ্রতা পাই নাই। আচরণ করছে। ভাই কোনো প্লিজ প্লিজ, আমি প্রমাণ পাই বলে নাই। নেই। আমি আপনি যে কোনো বললেন প্রমাণ না, পাই নাই। কাউকে আপনার ফ্যামিলিকে দেখতে, আপনার বাবা মাকে আজাইরা দেখতে আমাকে হলে এদিকে ওদিকে ঘুরাইছেন তাকে আপনারা। ব্যবহার আজাইরা করাটা আপনার ঘুরাইছেন। সাথে, শুনেন তার সাথে ব্যবহার আজাইরা সুন্দর ঘুরাইছেন আচরণ করা। আপনারা। আমি একটা হাদিসের কথা বলতে ব্যাখ্যা দিচ্ছেন জানতে না চাইছিলাম, তাও দেখেনই নাই আপনি পর্যন্ত আপনারা। আপনি তো আপনি কথাই বলতে দিচ্ছেন না, আপনি প্রমাণ পাবেন কি করে? আপনি তো প্রমাণ পাওয়ার আমি যোগ্যই কথা না, বলতে দিচ্ছি না মানে আপনি তো কথা প্রমাণ তো বোঝার আপনারাই যোগ্যই না। বলতেছেন। আপনি তো প্রমাণ, আপনি এই তো আপনি যোগ্যই না আমি। আপনি তো প্রমাণ করছেন যে আপনি নিজে প্রমাণ বোঝারই যোগ্য না, শোনার তো যোগ্যই না। যোগ্যই না। মানে হ্যাঁ, শোনার মতো হ্যাঁ, সক্ষমতা আপনার নেই, প্রমাণ বোঝার তো দূরের কথা। হ্যাঁ। এই এক তো কাজ শুরু হয়ে করতে গেছে। পারেন, আমাদের এই মুখলিসুর রহমান ভাই, দেখেন এই অংশটুকু যতটুকু আমরা আলোচনা করেছি, একজন ভালো শিক্ষিত আপনার বন্ধু মহলের কেউ যিনি হ্যাঁ, নাস্তিক্যবাদে বিশ্বাস করেন, জি, নাস্তিক মানুষ, জিজ্ঞেস করে দেখবেন হ্যাঁ, ওনাকে যে আমাদের যে আলোচনা হয়েছে এখানে, যে আলোচনায় আমরা কোনো ভুল করেছি কিনা, যে আমাদের যৌক্তিক যে অগ্রসরতা এখানে ঠিক মতো হয়েছিল কিনা। অনেকগুলো প্রমাণ আছে যে প্রমাণ দিয়ে প্রমাণ করা যায়। আপনাকে শুধু একটা প্রমাণ দিচ্ছি, ওটা আপনি দেখে নেওয়ার জন্য, যে আপনি একটু পরে চিন্তা করে দেখে নেবেন ওটা আসলে প্রমাণ হয় কিনা। দেখুন, কমপ্লেক্সিটি হচ্ছে এমন যে জটিলতা এমন একটা ব্যাপার, যে কমপ্লেক্সিটি আমরা যখন বলি, ইনফরমেশন যখন হয় কমপ্লেক্সিটি, যেমন ডিএনএ, আমাদের মধ্যে শরীর যে ডিএনএ আছে, জিনস এন্ড ডিএনএ, এর মধ্যে আছে কমপ্লেক্স ইনফরমেশন। এর মধ্যে অনেকগুলো পাথওয়ে আছে যেগুলো ডাউনস্ট্রিম ডিএনএ তে এগুলো যায়, ইনফরমেশনটা এভাবে যায় যে এদিকে এরকম গেলে এরকম হবে, ওরকম গেলে ওরকম হবে, এটা হবে না, এটা বন্ধ হবে, এটা শুধুমাত্র কোডের মতো, হ্যাঁ, পুরো একটা কোড, ইনস্ট্রাকশন। হ্যাঁ, আপনি যদি এবার দাঁড়িয়ে থাকেন 1 ঘন্টা, আপনার পায়ে ফুলে যাবে, আপনার পা ফুলে গেলে আপনার ব্যথা হবে, আপনি বসতে চাইবেন, আপনি বসতে চাইলে আপনার চেয়ারের প্রয়োজন। এই যে একটার পর একটা এরকম কিন্তু ইনফরমেশনের একটা কোড আছে। হ্যাঁ, এখন কথা হলো, আমাদের ডিএনএ তে যে কোডটা আছে, এই কোডটা তো আপনি বিশ্বাস করেন এটা স্রষ্টা ছাড়াই আসতে পারে, কারণ স্রষ্টা তো আপনি প্রমাণ পাননি, কিন্তু বিকল্প হচ্ছে যে স্রষ্টা নেই। দুটো সম্ভাব্য পসিবিলিটি, একটা হচ্ছে স্রষ্টা আছেন, আর একটা পসিবিলিটি হচ্ছে স্রষ্টা নেই। শুধুমাত্র দুটো পসিবিলিটি। আপনার পসিবিলিটি, আপনি তো স্রষ্টা আছে যার প্রমাণটা নেই, তাহলে ওটা বাদ দেন। ধরুন স্রষ্টা নেই, এখন এই অবস্থায় আমরা ডিএনএ তে এই যে ইনফরমেশন দেখি, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটা প্রয়োজন আছে, এটা একটা ইনফরমেশন। এই ইনফরমেশন আসলো কোত্থেকে? এটা প্রমাণ আমাদেরকে দাবি রাখে। ঠিক তেমনি আমাদের এই মহাবিশ্বে আছে ফিজিক্যাল লস বা প্রাকৃতিক কিছু আইন আছে। লস অফ গ্র্যাভিটি আপনি শুনেছেন, মাধ্যাকর্ষণ শক্তি, ইলেকট্রোম্যাগনেটিজম, ওই যে চৌম্বকীয়, তড়িৎ চুম্বকীয় শক্তি, এগুলো আপনি শুনেছেন। এগুলো এক্সিস্ট করে আমাদের মহাবিশ্বে, অনেকগুলো এরকম ফিজিক্যাল ল আছে যেগুলো এক্সিস্ট করে। এগুলো অত্যন্ত প্রিসাইজ, খুব নিপুণ, সূক্ষ্ম। এই লগুলো এক্সিস্ট করে এবং এই লগুলো নিজে তো সচেতন না, কারণ এগুলো হচ্ছে ল আমরা আবিষ্কার করেছি, এগুলো অ্যাপ্লাই হচ্ছে। এখন কথা হলো, যে মহাবিশ্বে এরকম এত নিপুণভাবে ল, সূত্রগুলো, ইনফরমেশনগুলো এক্সিস্ট করে, একজন যুক্তিবাদী মানুষ সে এটাকে অন্ধভাবে বিশ্বাস করবে না এই লটা এমনি এমনি হয়েছে, কারণ এমনি এমনি ল হতে পারে না। আপনি যদি গাড়ি চালান বা আপনাকে কিন্তু যে হাইওয়ে কোড এর মতো একটা শিখতে হয়, যে আপনি লাল বাতি হলে আপনি কি করবেন, আপনি গাড়ি থামাবেন, সবুজ হলে আপনি গাড়ি চালাবেন। জেব্রা ক্রসিং একটা কনসেপ্ট আছে, ওইখানে গেলে আপনি থামাবেন, ওইদিকে লোক চলাচল করতে পারে। কোন কোন রাস্তা আছে মোটরওয়ে, হাইওয়ে, এরকম যে এখানে আপনি 60, 70, 80, 90 মাইল স্পিডে আপনি চালাতে পারেন, ওইখানে বাইসাইকেল চালানো যাবে না। অনেকগুলো এরকম ল আছে। আপনি রাস্তার বাম দিকে চালাবেন নাকি ডান দিকে চালাবেন গাড়ি, তারও এই লোকগুলো নির্দিষ্ট করেছে। ইউকেতে আমরা কোন দিকে চালাই, আমেরিকাতে কোন দিকে চালাই, তফাৎ আছে, কারণ ওই নির্দিষ্ট ল সেটা বলে দিচ্ছে। এই যে ল হাইওয়ে কোডটা আছে, এটা তথ্য, এই তথ্যটা মহাবিশ্বে আমরা দেখি এরকম আছে, মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণুতে সেগুলো কাজ করছে। এই যে একটা অণু আর একটা অণুকে আকর্ষণ করছে, বিকর্ষণ করছে, কেন?
কারণ একটা সূত্র বা একটা তত্ত্ব কাজ করছে এখানে, একটা ল, একটা আইন বলবৎ আছে। এখন প্রশ্ন হলো, স্রষ্টা তো নেই এই বিকল্পের পসিবিলিটির মধ্যে, এখন এই আইনগুলো আসলো কোত্থেকে? প্রশ্ন এক। প্রশ্ন দুই, এই আইনগুলো বলবৎ হচ্ছে কিভাবে? কারণ ল তো নিজে সচেতন নয়। যেমন একটা বই যদি আমি দেখেন, আমাকে আপনি একটা বই দেখালাম, ওই যে আমার হাতে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে অনেকগুলো লেখা আছে, এখানে আরবি আছে, ইংরেজি আছে, মিনিংফুল। এই যে এরকম, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, ও মাই লর্ড আই সিক রেফিউজ উইথ ইউ ফ্রম আস্কিং ইউ দ্যাট অফ হুইচ আই হ্যাভ নো নলেজ। যে আল্লাহ, আপনার কাছে আমি, এই রব, আপনার কাছে আমি পানা চাচ্ছি, মাফ চাচ্ছি, এরকম যে এমন কিছু জিজ্ঞেস করা যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। এই যে কথাগুলো, আপনাদের বিশ্বাস। শুনুন শুনুন শুনুন, আমি শেষ করছি। এই যে কথাগুলো, এগুলো তো এমনি এমনি প্রিন্ট হতে পারে না, এগুলো এসেছে এগুলো আপনাদের একজন দাবি। একটু দাঁড়ান, এই কথাগুলো আরবি এবং ইংরেজিতে এখানে ছাপানো হয়েছে যে এগুলো প্রমাণ হয় কি একটা ইন্টেলিজেন্ট এজেন্সি, যার বুদ্ধি আছে, বুদ্ধিমান সত্তা, সেগুলো এখানে ছাপিয়েছে একটা বইয়ের মধ্যে। এই বইয়ের লেখাগুলো আপনাদের এমনি এমনি দাবি। আকাশ থেকে বাতাস থেকে এমনি এমনি হয়ে যেতে পারে না। বুদ্ধিমান এগুলো ব্যক্তি, আপনাদের যৌক্তিক দাবি। ব্যক্তি, শুনুন ভাই শুনুন, বুদ্ধিমান, বুদ্ধিমতী, বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এটা বিশ্বাস করবে না যে এই লেখাগুলো এমনি এমনি বাতাসে বাতাসে উড়ে উড়ে এগুলো ছাপানো হয়ে গেছে, এটা বিশ্বাস করবে না। এর পিছনে যে কারণটা সেটা সে খুঁজবে। এর অর্থ হলো যে একজন লোক বা কতগুলো লোক, একটা প্রতিষ্ঠান হতে পারে, এগুলো ইংরেজি জানে এবং আরবি জানে, যারা ভাষা জানে, তারা এগুলোকে একত্রিত করে কম্পিউটার দিয়ে কম্পোজ করে এগুলো প্রিন্ট করেছে, পাবলিশ করেছে। এটা কেউ এটা বিশ্বাস করবে না যদি কেউ যদি বলে এটা এমনি এমনি হয়ে গেছে, শূন্য বাসতে বাসতে এমনি এমনি হঠাৎ করে ম্যাজিকের মতো চলে এসেছে এই বইয়ের মধ্যে এই কথাগুলো, এটা কেউ বিশ্বাস করবে না, আপনিও বিশ্বাস করবেন না। ঠিক তেমনি এর চেয়েও বেশি আরো জটিল এবং সূক্ষ্ম নিপুণ আইন এবং সূত্র তত্ত্ব আমাদের মহাবিশ্বে বিরাজমান, মহাবিশ্বে বলবৎ করছে এই আইনগুলো। আপনাকে আমি আমাকে প্রশ্ন কথা করছি বলতে এখানে, দিয়েন। আপনি উত্তর দিন এখন। এই আইনগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো, কে করেছে, কিভাবে হয়েছে? স্রষ্টার অনুপস্থিতিতে। যেহেতু স্রষ্টা নেই আপনার বিকল্পের সমাধানে, যে সমাধানে আমরা বলছি স্রষ্টা আছেন, স্রষ্টাই সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে এখানে প্রশ্নই আসে না। আমি স্রষ্টা যেখানে নেই একবারও সম্ভাব্য বলি নাই। স্রষ্টা নেই, সেই আমি স্রষ্টা একবারও নেই বলি নাই বিকল্প স্রষ্টা আপনি নাই। বলুন ভাই এখন যে আমি এই একবারও বলি নাই। আইনগুলো কিভাবে বলবৎ আছে। হ্যাঁ আমি বলুন। একবারও বলি নাই যে স্রষ্টা নাই। আমি বলছি স্রষ্টা থাকতে পারে, কিন্তু থাকার কোনো প্রমাণ নাই। নাই আমি তো বলি প্রমাণ নাই। দিলাম এই মাত্র, প্রমাণ নাই। এই মাত্র প্রমাণ দিলাম এই মাত্র। এটা তো আপনার দাবি, এটা প্রমাণ হইলো কেমনে? এটা তো হ্যাঁ, আপনি তাহলে দাবি প্রমাণই করছেন, আপনি আপনার বুঝেন না। বিশ্বাস থেকে দাবি দাবি এবং করছেন। প্রমাণের মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন? এটা তো আপনার দাবি। আপনি আরে ভাই, আপনি দাবি মনে এবং করছেন যে প্রমাণের এটা, মধ্যে পার্থক্যটা কি একটু বলেন আগে। ভাই, এই এইটাতে কিছু আসে যায় না। আপনি শুনেন, কি যে এই বলেন আপনি দাবিটা ভাই। তো আরো যে হাজার দাবি হাজার ধর্ম এবং আছে পৃথিবীতে। প্রমাণ শুনেন, এর মধ্যে শুনেন, শুনেন, পার্থক্যটা শুনেন। কি একটু বলবেন? এটা প্রমাণ হয় কিভাবে আপনি বলেন? এটা তো আপনি হ্যাঁ, কারণ দাবিই আপনি করলেন। প্রমাণটাই আপনি জানেন মানে না। এটা এই যে আপনাকে দেখালাম যে যে কোনো একটা বিষয় যখন তত্ত্ব সমৃদ্ধ, তত্ত্ববহুল, হ্যাঁ, যেমন একটা বইয়ের মধ্যে যে লেখা হ্যাঁ। আছে, এই লেখাটা প্রমাণ করে একটা ইন্টেলিজেন্স এজেন্সি। এটাকে আপনি তথ্যবহুল মনে করতেছেন। আমি তো তথ্যবহুল মনে করতেছি না। আমি তো আচ্ছা, গাঁজাখুরি মনে আপনাকে করতেছি। আমি তাহলে জিজ্ঞেস করি তাহলে, এই দাবিটা ভাই যে দেখুন হাজার ভাই, হাজার, এই যে শুনেন, আমার হাতে এই যে বইটা কথা আছে, বলতে দেন না আপনারা। আপনি আপনারা কথাই বলতে দেন না। আপনি না না বলবেন, না, আপনি তো কথার মধ্যে কথা বলতেছিলেন আপনি ভাই। কথা বলবেন, আমি শেষ আপনি করি। আপনি বলতে দেন বলেন। না। আমি আপনাকে জিজ্ঞেস করি এখানে, তার উত্তর দেন আপনি। আমার হাতে উনি যে আমাকে বইটা প্রশ্ন ছাপানো করছে তো। আছে, শুনুন, হ্যাঁ, উত্তর হ্যাঁ, দিবেন আপনি। আমার হাতে যে হ্যাঁ, বইটা দিব। ছাপানো আছে, এর মধ্যে জি। অনেকগুলো লেখা আছে। এটা হচ্ছে একটা দোয়ার বই, হ্যাঁ, একটা দোয়ার বই, এটা দোয়া হ্যাঁ। পড়াশোনার নাম। এই যে লেখাগুলো হুম। লেখা হয়েছে, হ্যাঁ। এখন এই লেখাগুলো কি প্রমাণ করে এর পিছনে কোনো বুদ্ধি সম্পন্ন সত্তা আছে, নাকি এটা এমনি এমনি আচ্ছা, হয়ে গেছে? তাহলে কোনটা? আপনার কথা থেকে আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে এই যে আরো ৪-৫ হাজার ধর্ম আছে, তাহলে কি ওরাও ওদেরটাও রাইট? সেটা তো অন্য প্রসঙ্গ। আগে আপনি অন্য বলুন, প্রসঙ্গ হবে আমার কেমনে? হাতের যে বইটা আছে, এই বইয়ের যে অবশ্যই অন্য লেখা, প্রসঙ্গ এটা কি না। এমনি এমনি আসতে পারে? এমনি এমনি কেউ একজন লিখছে। এখন কেউ লিখলেই একজন যে এটা লিখেছে, হয়ে গেল? ঠিক আছে, শুনুন, হ্যাঁ, ওই যে হ্যাঁ, কেউ হ্যাঁ। একজন লিখেছে, এটা আপনি বুঝলেন কিভাবে? এটা না লিখলে কাগজটা হয় কেমনে ভাই? প্রিন্ট আউট না হইলে এটা হয় কেমনে? এটা কি ধরনের লজিক দেখান আপনারা? আমি তো বুঝি না। আরে ভাই, এই জগৎটাতে এরকম কিভাবে হলো? হ্যাঁ,
লজিক বুঝতে পারেন কিভাবে নাই? হলো? এটার প্রমাণ কি? এটার প্রমাণ কি কিভাবে এই হইলো? যে, এই যে, এটা তো এই আপনি যে দাবিটা তো প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন ভাই, ওইটা একটা লুক লিখেছে ওটা, এই বইটা। একটা প্রমাণ দেন। তাহলে এটা কি আসমা থেকে পড়ছে? পড়ে নাই তো। আমি এটা আপনাকে কেউ বলছি একজন এখানে, লিখছে। মনে হয় আসমান তাহলে থেকে এই পড়েছে। দাবিটা তো হুম, ভাইয়া এই দাবিটা তো বৌদ্ধরাও করতে পারে, হিন্দুরাও করতে পারে, খ্রিস্টানরাও করতে পারে। শুনুন, যে এমনি এমনি আসলো হিন্দু, আমাদের উনি বৌদ্ধ, খ্রিস্টান এটা তো করতে পারে, অবশ্যই পারে। এখন কথা হলো, এই যে বইটা, এটা একটা বুদ্ধিসম্পন্ন সত্তা কি লিখেছে কি লিখে নাই, এটা আপনি বুঝলেন কিভাবে? এটা বুদ্ধি সম্পন্ন লিখছে না বোকা লিখছে এইটা কোনো বিষয় না। কেউ একজন লিখছে। আপনি বুঝলেন কিভাবে কেউ কেউ একজন লিখছে? লিখছে, কেউ না লিখলে এটা আসার কথা না। কেউ না লিখলে আসার কথা না। সুন্দর। কথা তাহলে না। জি, আমাদের জি। মহাবিশ্বে যে এই যে মহাবিশ্বের যে প্রাকৃতিক আইনগুলো আছে, কেউ না তৈরি আমি করলে তো আসলে সেটাই কোত্থেকে ভাই? আমি তো সেটাই বলতেছি ভাই। কেউ যদি তৈরি করেও থাকে, আমি তো সৃষ্টিকর্তায় আমি আপনাকে বলি, সৃষ্টিকর্তায় আমি তাহলে অস্বীকৃতি আপনি প্রমাণ জানাচ্ছি পেয়ে না। গেছেন। সৃষ্টিকর্তা থাকতে মাশাআল্লাহ। পারেন। প্রমাণ পেয়ে আমি গেছেন। প্রমাণ পাইনি। আলহামদুলিল্লাহ। নো, হ্যাঁ, পেয়ে নো, গেছেন। নো। শান্ত ফলস ভাই, ক্লেম। আসসালামু ফলস Yes, yes. ক্লেম। আলাইকুম শান্ত ভাই। Yes. এই মুহূর্তে আমাদের এই Yes, মুখলিসুর yes. রহমান ভাই অনেক নো, কষ্ট করে মাশাআল্লাহ, নো, মাশাআল্লাহ। অনেক কষ্ট করে বুঝে ফেললেন যে প্রমাণ অসম্ভব, উনি পেয়ে গেছেন। অসম্ভব, অসম্ভব। জি। আপনার নো, কাছে কিছু শুনি এখন। নো, আল্লাহু আকবার। নো। এই তো শেষ। নো, শান্ত এইটা ভাই, তো আপনি প্রমাণ করে দিয়েছেন। আমরা তো হচ্ছে আপনি যে তো আপনার ওই মুখ যে দিয়ে শুনলাম, আপনি নো, নিজে নো, বলছেন নো, যে নো, কোনো নো, কিছু নো, এমনি নো, এমনি আসতে পারে না। তার মানে মাশাআল্লাহ। নো, উনি নো, প্রমাণ নো, পেয়ে নো, গেছেন। নো, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। নো, 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 নো। জাযাকুমুল্লাহ। এটা কেউ একজন আমাদের লিখছে। মহাবিশ্বের এটা এমনি লিখে আসতে দিয়ে- পারে না, না ভাই। মাশাআল্লাহ। নো, এই দাবি মহাবিশ্ব সবাই করতে পারে। এই দাবি সবাই মহাবিশ্ব করতে যদি পারে। এমনি এমনি না আসতে পারে ভাই, মুখলেস ভাই কথাটা শুনেন, হ্যাঁ, মহাবিশ্ব যদি হ্যাঁ, এমনি এমনি না আসতে পারে, তার মানে অবশ্যই মহাবিশ্বের পেছনে একটা সত্তা আছে, যিনি এই সত্তা- লগুলাকে অ্যাক্সেলারেট করতেছেন, যিনি এই লগুলাকে হ্যাঁ। ক্রিয়েট করতেছেন, তাই না? তাহলে এই দাবিটা কি সব ধর্মের লোকেরা করতে পারে না? এটা কি শুধু আচ্ছা আপনার ফাইন, উপর ওটা তো ফাইন। পরের প্রসঙ্গ। হ্যাঁ, আপনার প্রশ্নটা খুবই প্রসঙ্গ সুন্দর, যাই কিন্তু হোক। আপনি তো প্রশ্নটা খুবই সুন্দর। স্রষ্টা যে আছে সেটা তো আপনি প্রমাণ করে দিলেন। আপনার যুক্তি অনুযায়ী No. আপনি প্রমাণ করে দিলেন। শোনেন। যে আমি কোনো তো কিছু সেটাই বলতেছি, কোনো কিছু স্রষ্টা- সৃষ্টির পিছনে তার একটা যৌক্তিক কারণ আছে, আপনি এটা প্রমাণ বলে দিলেন একটা। অবশ্যই এটা আমি কারণ তো আছে, এটা তো এই- শেষ করে দিলেন। এই- আমাদের যে আর্গুমেন্ট ওইটা তো পরে যে আপনি বলেছেন কি যে কোন একটা সৃষ্টি হয়েছে তার পিছনে অবশ্যই একটা কারণ আছে, আমি সৃষ্টিকর্তা বলছি আছে। যে সেটা তো সৃষ্টিকর্তা থাকার সারা কোনো বিশ্বের প্রমাণ সৃষ্টিকর্তা নাই। একজন আছে, সেটা প্রমাণ হয়ে গেল।